বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার আজ এপার বাংলাতেও সনাতনীদের ওপর যে অত্যাচার, তার প্রতিবাদে শহর কলকাতায় মিছিল প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিগত কয়েকদিন ধরে শহর কলকাতায় বাঘা যতীন থেকে যাদবপুর 8B পর্যন্ত শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার নেতৃত্বে মিছিল। কথা বলবো রনয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। রনয়, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার নেতৃত্বেই আজকে এই মুহূর্তে মিছিল। কি দেখছো এই মুহূর্তে তুমি? দেখো, এই মুহূর্তে বাঘা যতীন মোড় থেকে মিছিল শুরু হয়েছে। সেই মিছিল যাবে যাদবপুর 8B পর্যন্ত। তুমি জানো যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, অর্থাৎ সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তার মুক্তির দাবিতে মূলত আজকে বিজেপি সহ সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা রাজপথে নেমেছেন, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। এবং একই সঙ্গে সেখানকার অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেখানকার সরকার যাতে সেই সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে, সেই দাবিতেই মূলত আজকে রাজপথে নেমেছেন বিজেপির কর্মীরা। এবং একই সঙ্গে এখানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যান্য নেতা কর্মীরাও রয়েছেন এবং সনাতনী ধর্মের লোকজনরাও রয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ স্লোগান চলছে, অর্থাৎ একটাই স্লোগান, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস যিনি প্রভু, তাকে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করে সেখানকার সরকার, সেই দাবিও তোলা হচ্ছে আজকের এই মিছিল থেকে। এই মুহূর্তে মিছিলের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। তুমি যেটা বলছিলে যে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে সনাতনীদের, এবং তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে, সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। রানা, সঙ্গে আছো রনয়? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকম রয়েছেন, তেমনি অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, রেখা পাত্র রয়েছেন এবং সনাতনী ধর্মের প্রচুর লোক এবং যাদবপুর এলাকার প্রচুর সাধারণ নাগরিক তারা এই মিছিলে রয়েছেন। এই মিছিল থেকে একটাই স্লোগান, একটাই দাবি, বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদের ওপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ এবং সেখানকার মন্দির সহ অনেক কিছু ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ। অর্থাৎ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে সেখানকার চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ প্রভু, তাকে যে গ্রেফতার করা হয়েছে তাকে মুক্তি দিতে হবে, তার মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই মূলত আজকে এই মিছিল। এবং এই মিছিল থেকে কিন্তু এই স্লোগানই উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ, সাধারণ নাগরিক তারা রাজপথে নেমেছেন এবং তারা মিছিল করে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে যাদবপুর 8B এর কাছাকাছি মিছিল প্রায় এসে পৌঁছেছে এবং তুমি দেখতে পাচ্ছ এবং রাস্তার দুদিকে বহু মানুষ তারাও কিন্তু জড়ো হয়েছেন। পুলিশ প্রশাসন রয়েছে যাতে মিছিলে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো ধরনের ঘটনা না ঘটে। তবে তারা একটাই দাবি যে বাংলাদেশে যে ঘটনা অনবরত হয়ে চলেছে, অর্থাৎ প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় বা সেখানকার খবরের মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এবং অনেকে ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেখানকার যে সরকার রয়েছে সেই সরকারকে বিষয়টা দেখতে হবে। তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।